আপা দুলাভাই তোমরা এখানে থাকো, আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলে আসি। না 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 শালিকা, বেশি দূরে যাওয়া যাবে না, বেশি দূরে গেলে বিপদ ঘটতে পারে। হাই রে দুলাভাই, আপনি আমাকে নিয়ে চিন্তা না করে আপনি আপনার বউকে সামলান, আপনার বউকে নিয়ে চিন্তা করেন। এই আনিশা কাউকে ভয় পায় না, এই আনিশা একাই 100, বুঝছেন? গ্রামের রহিম করিম দেখো মাইরা মা ডাকাইছি, আর আপনি কোন আমি ভয় পাইতাম? এই সাবধানে যেও। এই সুমি, জানো আমি তোমার এই বোনকে নিয়ে কিন্তু খুব আতঙ্কে আছি। আরে রাখো তো, এত আতঙ্কে থাকার দরকার নেই, ওকে নিয়ে কোনো টেনশন নেই। ও আমাদের দুজনকে সময় দিয়ে গেছে। চলো। আচ্ছা দুলাভাই, হ্যাঁ তোমরা তাহলে বসো, তোমাদের জন্য আমি আচার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বলেছো। আচার, বেশি করে আচার নিয়ে আসো। এই তোমার বোনের তো আচার খাওয়ার সময় হয়েছে। ঠিক আছে, বেশি করে নিয়ে আসবো, তুমিও গলা পর্যন্ত খেও, ঠিক আছে? আমি খাবো গলা পর্যন্ত। কেন? কেন, তোমার বউ খাবে, তুমি খাবে না? তুমি তাকিয়ে থাকবা? যাচ্ছি। তোর চাকরিটা শেষ করেছি, তারপরও তো লজ্জা নাই না? ইবলিশ শয়তানের মতো এভাবে দাঁত কেলে হাসছিস কেন? হ্যাঁ, দাঁত কেলায় হাসার তো কারণ আছে। আমি তো ভাবতেছি তুই তো একটা বড় ব্যাক কর, যদি ব্যাক করলা হইতি তাহলে তুই কি শয়তানের দাওয়াত কইরা দাঁড়াই না বসাইতি? তুই ক। মানে কি? কে শয়তান? কোথায় শয়তান? আরে এদিকে তাকা, আমার দিকে তাকা। এই যে আমি শয়তান, আমি শয়তান। আগামী 24 ঘন্টার মধ্যে তুই যদি আমার চাকরি ফিরে না দিস তাহলে আমি তোরে বুঝাবো প্রতি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে দোজক কি কত প্রকার। তুই আমার সামনে থেকে যা, কখন যে আমার পায়ের জুতো হাতে উঠে যায় আর আমি তোকে পিটাই তার কোনো গ্যারান্টি নেই। এত ভংচং করে লাভ নাই। 24 ঘন্টার মধ্যে আমার চাকরি ফিরিয়ে দিবি নাকি সেটা বল। না, দিব না। তোর মতন ফালতুকে আমি চাকরি ফিরিয়ে দিব? হ্যাঁ, ইম্পসিবল। আজীবন তুই যে জায়গায় চাকরি নিবি, পারলে সব জায়গার চাকরি আমি শেষ করে দিব। বাটপারি করে যে মানুষ ভালো থাকতে পারে না সেটা আমি তোকে দেখিয়ে দিব। দেখ, আগামী 24 ঘন্টার মধ্যে যদি তুই আমার চাকরি ফিরায় না দেস তাহলে আমি বুঝাবো আমি কে, কি এবং কত প্রকার। এই আনিশা কাউকে ভয় পায় না। হ্যাঁ হ্যাঁ, প্যারা, অনেক প্যারা, অনেক প্যারা। ওই ফালতু ছেলেটা তোকে এখনো জ্বালাচ্ছে? শুধু জ্বালাচ্ছে না আপু, আমার জীবনটা হেল করে ছাড়ছে। কি বলো শালিকা? ঠিকই বলছি দুলাভাই, ওই ছেলে আমাকে থ্রেট দিয়েছে, থ্রেট। আমাকে বলেছে 24 ঘন্টার মধ্যে যদি আমি তার চাকরি খুঁজে না দিই তাহলে নাকি দিন রাত সে আমাকে জ্বালাবে। শুধু আমাকে একা না, তোমাদেরকেও জ্বালাবে। হাই রে ফিউজ মাল, ভয়ে পানির বোতল জল পড়ে গেল না? না, এইসব কথা শুনলে ভয়ে আমার মতো পুরুষ কেন, অনেক বড় বড় পুরুষেরও ফিউজ ছুটে যাবে। এই শালিকা, একটা কাজ করি, চলো আমরা কক্সবাজার পালিয়ে যাই। তোমাকে কক্সবাজার না এনে যদি একটা পাগলা দাঁড় থেকে পাগলকে নিয়ে আসতাম তাহলে অনেক ভালো ছিল। সেও বুক ফুলে ওই ছেলের সামনে কথা বলতে পারত। ওর মতো বাটপারের সামনে তুমি লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবতেছো? দেখাবো কি বলে। আনিশার কথা যুক্তি আছে, তুমি পুরুষ নামের কাপুরুষ। শোনো, তুমি বুক ফুলায়া ছেলেটারে গিয়ে থ্রেট দিবা, ও যেন তোমার ভয়ে পানিতে গিয়ে পড়ে, ও যেন আনিশার আশেপাশেও যেন না থাকে। তুমি আমার নিজের স্ত্রী হয়ে নিজের স্বামীকে বিপদের মধ্যে ফালানোর অবস্থা করতেছো। যা বলছি তুমি তাই করবা। তুমি যদি আমার কথা না শুনো তাহলে তোমাকে আমি ডিভোর্স দেবো। তোমার মতন ভীতু স্বামী আমার দরকার নেই। সুমি, তুমি এটা কি বললা? ঠিকই বলছি আমি, যে আমার বোনকে সেভ করতে পারবে না তার মতো স্বামী আমার দরকার নেই। তোমার কথা শুনে না আমি বুঝতে পারছি না তুমি কি আমার নিজের বউ না পরের বউ। তোমার তো বোঝাবুঝি দরকার নেই, তোমাকে আমি যা বলছি তুমি তাই রাজি কিনা সেটা বলো, আর তুমি যদি না করো তো তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আরে বউ, তুমি এরকম কথা মুখে এনো না। এই দুনিয়াতে না তুমি আমার একটা মাত্র বউ। আমি ওই হারামজাদাকে মেরে দেখাই দেবো। হ্যাঁ,
আর দরকার হলে মেরে ফেলবো, বুঝাই দেবো তোমার স্বামী কি জিনিস। ঠিক আছে, তাহলে তুমি এখন চলো, তুমি ওকে বোঝাবা তুমি কি জিনিস, ও যেন আনিশার আশেপাশেও যেন না ঘুরে। চলো, ওকে। কি ব্যাপার, আপনি এরকম পেট পুট ফুলা স্ট্যাচুর মতো খাড়া আছেন কে? নাকি আবার ঠাটা ঠুটা পইরা স্ট্যাচু হয়ে গেছেন? কোনটা? কই না তো, আকাশে কোনো মেঘ টেক তো নাই, ঠাডাও তো পড়ে নাই, বললে তো শব্দ শুনতাম। আকাশে কোনো মেঘও নাই, ফাটাও পড়ে নাই। আমি তোমাকে কয়টা কথা বলার জন্য এখানে দাঁড়িয়ে আছি, শোনো। এই খারান খারান, আপনার তো চেনা চেনা লাগতেছে। ও, আপনি ওই খাডাস আনিশার হিউজ দুলাভাই না? ফিউজ দুলাভাই না, সুপার ডুপার জলে। কিছুদিন পর আমার বউয়ের বাচ্চা হবে। ওরে বাবা, তা তো ভালো কথা। তা দুলাভাই, আপনি এরকম ছাগলের মতো পেট পুট ফুলে খাড়া আছেন কে? তোকে খেট দেওয়ার জন্য। তুই আমার ওই সুন্দরী শালিকা আনিশার আশেপাশে যেন না আসিস, তাহলে কিন্তু তোকে মেরে ঠেক ভেঙে দেবো। না 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 না, ওই সুযোগ নাই। কারণ ওই কাঁচা মরিচের মতো ঝাল ওই মাইয়ারে আমি বিয়ে করব না। আর আপনার মতো ওই ছাগল মার্কা বলদা দুলাভাইয়ের ভাইরাও আমি হব না। আমি তোকে ভাইরা বানাতে আসি নাই, আমি তোকে থ্রেট দিতে আসছি। তুই যদি আমার শালিকার কাছে আর একবার আসিস, তাহলে আমি তোকে হাত পা ভেঙে দেবো। ওর কাছে তো আমি যাবই, মন চাইলে জড়িয়েও ধরবো, কিন্তু বিয়ে করব না। আমি তোর জন্য ঘটকালি করতে আসি নাই, আমি আসছি তোকে থ্রেট দিতে। থ্রেট, তুই যদি আমার কথা না শুনিস না, তাহলে আমি তোর শালা কমেডিয়ান, মুখের কথা মুখেই রাখ। আর একটা কথা যদি মুখ দিয়ে বাইর করছস, লাত্তি মেরা কিক মেরে ওই সমুদ্রের মধ্যে ফেলাবো। তোর শালি আর তোর বউ 1 মাস ধরে তোর সমুদ্রের মধ্যে খুঁজে পাইবো না, বুঝছস? ভাই, আমি আসছি আপনাকে ভয় দেখানোর জন্য। আপনি তো ভয় পান নাই, উল্টো আপনার কথায় আমি ভয় পেয়েছি। আমি জানি তোরে কেডা পাঠাইছে, আনিশা তোরে পাঠাইছে না? এনতে সোজা যা, যদি পিছনে ফিরে তাকাস ওই পাছার মধ্যে কিন্তু লাত্তি দিমু। যা যা, সোজা যা, যা 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 যা। আলা কমেডিয়ান। আপা, তোর জামাই কি করলো? এটা কোনো কাজ করলো? তোর জামাই তো পুরুষ না, ও তো একটা কাপুরুষ। তুই কি করে ওর সাথে সংসার করিস? আমি ওর একটা উষ্টা মেরে ফেলাই দিয়ে চলে যেতাম। ধ্যাৎ, আমি গেলাম। আরে দোস্ত, তোকে কি বলবো, এই ছেলেটা এত ফালতুর ফালতু, আমার কক্সবাজারের আনন্দটাই মাটি করে দিল। আরে হ্যাঁ, শিক্ষা দীক্ষার অভাব থাকলে যা হয় আর কি, বুঝিস না? কতগুলো বাট পাট চিটিং বাজি খেলছে। কি ফিউজ দুলাভাইয়ের কিউট শালি, বিরক্ততার কোনো কারণ নাই। সময় যত যাবে আমার প্রতি তোমার বিরক্ততা তত বেশি বাড়বে, বুঝো নাই? তুই তুই এখানে কেন এসেছিস? আমার সামনে থেকে এখনই যা। যাবো যাবো, যাবার আগে তোমার ভ্যানিটি ব্যাগ থেকে কচকচা 200 টাকার একটা নোট বার করো, আমাকে দাও। তোকে কেন টাকা দিব? তুই কি ভিখারি? আচ্ছা তাহলে এক কাজ কর, এখানে বসে পড়, তোকে আমি ভিক্ষা দিচ্ছি। আর এক কাজ করি, আশেপাশে 5-10 জনকে ডাক দিই তোকে কিছু টাকা দেওয়ার জন্য, অনেকগুলো টাকা পাবি। কি বলিস? বস, বসে পড় না, বস বস বস। এইসব কথা বলে কোনো লাভ নাই, কারণ তোমার কারণে আমার চাকরি গেছে। আর আমার চাকরি যাওয়ার পর থেকে আমার পকেট ফাঁকা। আর এই কক্সবাজার শহরে রাতে খাইতে হইলে মিনিমাম 200 টাকার প্রয়োজন। এখন তুমি আমাকে 200 টাকা দাও, আমি চলে যাব। আর যদি 200 টাকা না দাও, তাইলে পরে আমি দাও 200 টাকা দাও। মরে যা না, তুই মরে যা। আমি সবচেয়ে বেশি খুশি হব তুই মরে গেলে। মরে যা না, যা। কি করব জানো? সিং ক্রিয়েট করব। আর সিং ক্রিয়েট করলে তোমারও প্রেস্টিজ থাকবে না। তাই সিং ক্রিয়েট না করতে চাইলে 200 টাকা দাও, চলে যাবো। তুই যে কত রকমের ফালতু, তোকে দেখলেই বোঝা যায় ফালতু কোথাকার। এই আবির রে তো চেনো নাই, চিনবা, আরো চিনবা। আমি যে কি জিনিস বুঝবা, হারে হারে টের পাবা। আরে বাবা, সূর্য আজকে কোন দিকে উঠছে? উল্টা উঠলো না ঠিকঠাকই উঠলো, বুঝতেছি না তো কিছুই। তা হঠাৎ কথা নাই বার্তা নাই, আপনি নিজে পায়ে হেঁটে আমার কাছে হাজির। ঘটনা কি? হ্যাঁ, প্রেমে পড়ছেন নাকি আমার? আপনার প্রেমে পড়বো আমি? হাহ, দুনিয়াতে সব পুরুষ যদি মারা যায়
আর যদি একমাত্র পুরুষ আপনি বেঁচে থাকেন, প্রয়োজনে সমুদ্রে ঝাঁপ দিয়ে মারা যাব, কারণ আপনি একটা ফালতু। আর শুধু ফালতু না, ফালতু নাম্বার 1। আমার ডিসক্রিপশন আমি নিজেই জানি, আপনাকে আর দিতে হবে না, বরঞ্চ আপনি বললে একটু বেশি বাজে শোনায়। আচ্ছা যাই হোক, আপনি কি কারণে আসছেন সেটা বলেন। আসছি এটা জানার জন্য যে আপনি কি করলে আমার পিছু ছাড়বেন। ব্যাপারটা অনেক সিম্পল, আপনি আমাকে চাকরি ফিরিয়ে দিন, আমি আপনার পিছু ছেড়ে দেব। আর আপনি যদি আমার চাকরি ফিরিয়ে না দেন, আমি আপনার পিছু ছাড়ছি না। আপনার চাকরি দেওয়া আমার পক্ষে সম্ভব না, বাট আপনি যদি চান তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি, ক্ষতিপূরণ হিসাবে কিছু টাকা দিতে পারি। নো, আপনার টাকা আপনার কাছে রাখুন, আমার চাকরি চাই, চাকরি, বুঝতে পেরেছেন? আমি আপনার চাকরি কি করে দিব? তা আমি জানি না, আমার চাকরি যখন খেয়েছিলেন তখন কথাটা মনে ছিল না? এখন আমি এসব কিছু জানি না। প্রয়োজনে আপনি ওই ম্যানেজার জামালের কাছে যাবেন, যে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে বলবেন আমার চাকরিটা যেন ফিরিয়ে দেয়। আর তার থেকে বড় কথা, আপনাকে বললে সে চাকরি ফিরিয়ে দেবে। আমি এই আনিশা ধরবে ওই ম্যানেজারের পা, তারপর আবার তোর মতো এই ফালতুর জন্য? ইয়েস, আপনি যদি তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমার চাকরির ব্যবস্থা না করেন, তাহলে আপনি তো বুঝতেই পারছেন এই আবির কি জিনিস। যাই হোক, বেশি সময় নেই, চাকরির ব্যবস্থা করেন। ইম্পসিবল। তুই যদি না খেয়ে মারাও যাস, তারপর আমি ওই জামালের পা ধরবো না তোর চাকরির জন্য। আমার চাকরি না হলে তোর যে কি অবস্থা হবে, আমার চাকরিও লাগবে, টাকাও লাগবে। আচ্ছা, তুই যে তো টাকা টাকা করিস, তুই কি মদ গাঁজা কিছু খাস নাকি? হ্যাঁ, আমি মদ খাই আর গাঁজা খাই, সেটা আমার ব্যাপার। তুই আমার চাকরির ব্যবস্থা করে দে, পরে বাকিটা আমি দেখে নেব। এই জন্মে আমি তোর কোনো চাকরির ব্যবস্থা করব না, কথাটা মনে রাখিস। আমিও জানি কি করলে তুই আমার চাকরির ব্যবস্থা করবি। পরের বার তোর সাথে দেখা হলে সেটাই অ্যাপ্লাই করব, বুঝতে পেরেছিস? দেখা যাবে। ওকে। এই যে এসেছি। শালিকা, তুমি একটু শান্ত হও। আমি শান্ত হতে পারছি না। ওই ছেলেটা আমার ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে, আমি এখন পুলিশ ডাকবো। তুমি বুঝতে পারতেছো না শালিকা, তাহলে তো ওই ছেলেটার জীবনটা ধ্বংস হবে। ধ্বংস হলে হোক, আমি ওকে পুলিশে ধরে দিয়ে ওর জীবনটা ধ্বংস করিয়ে দিব। চলো আমার সাথে। শালিকা, তুমি বুঝতে পারতেছো না কেন? ওই ছেলেটা তো তোমার ব্যাগ ছিনতাই করেনি, ও তো বলছে তোমার ব্যাগ ফিরিয়ে দিবে। শালিকা, তুমি ওর চাকরিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। না, আমি ওর চাকরি ফিরিয়ে দিব না। আমি ওকে পুলিশে ধরিয়ে দিব বলেছি তো, ধরিয়ে দিব। চলো আমার সাথে। একটু বোঝার চেষ্টা করো না। আমি কোনো কিছু বোঝার চেষ্টা করব না, যাবা আমার সাথে? চলো। থাম বোন, থাম। ম্যাম, এই কি আপনার আসামি? হ্যাঁ, এই ফালতুটাই আমার ব্যাগ ছিনতাই করেছে। হ্যাঁ, আমি আনিশার কাছ থেকে ব্যাগ নিয়েছি ঠিকই, কিন্তু সেটা ছিনতাইয়ের উদ্দেশ্য না, তাকে ব্যাগটা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে। ব্যাগ দে, দে ব্যাগ দে। দেখুন তো ম্যাডাম, ওর ব্যাগের সব কিছু ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ, আমার ব্যাগে সব কিছু ঠিক আছে না। ওকে নিয়ে জেলে ভরে রাখুন। চল। স্যার স্যার স্যার, আপনি আমার জেলে ভরবেন না স্যার। আপনি আমার জেলে দিয়ে দিলে আমার চরম সর্বনাশ হয়ে যাবে স্যার, আমার মা বাঁচবে না। স্যার, ও আপনাকে ঢপ মারছে, পারলে আপনি ওকে রিমান্ডে দেন। না স্যার, আমি সত্য কথা বলতেছি স্যার, আপনি আমার জেলে নেবেন না। আমি জেলে গেলে হয়তো বা 1 মাস 2 মাস পর আমি বাড়ায় আসবো, কিন্তু আমার মা বাঁচবে না স্যার। তোর মা বাঁচবে না মানে? স্যার, আমার মা অসুস্থ, হাসপাতালের বিছানায় ছটফট করতেছে স্যার। আমার মার অপারেশন করা লাগবে, অনেক টাকার দরকার স্যার। আমি আসলে ছোট একটা চাকরি করতাম, চাকরির ফাঁকে রাত্রে না ঘুমায় সমুদ্রে পাড়ে আইসা ছবি তুলতাম স্যার। সেইভাবেই ম্যাডামের সাথে আমার পরিচয়। স্যার, আমি বাটপারি করছি ঠিক আছে, কিন্তু আমি টাকার জন্য করছি স্যার। আমি আসলে অমন ছেলে না স্যার। আমার জেলে নিলে আমার মা অপারেশনের অভাবে মারা যাবে স্যার। এত বড় ক্ষতি আবার করবেন না স্যার। সন্তান হিসেবে এই ব্যর্থতা আমি মেনে নিতে পারবো না স্যার। আমার মারে বাঁচার সুযোগ করে দেন প্লিজ স্যার। আমার এত বড় ক্ষতি করবেন না স্যার, প্লিজ। আবির, তুমি কিছু মনে না করলে তোমার মায়ের অপারেশন টাকাটা আমি দেই। আবির, প্লিজ চুপ করে থেকো না, তোমার মায়ের সেবা করার একটু সুযোগ দাও। আবির, এই সময়টা আপনি না করবেন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। শালিকা, চলো চলো যাই।